অটোরিকশা কিনতে ধারের টাকা ফেরত না দিতেই চট্টগ্রামে মা মেয়েকে খুন করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, গ্রেফতারের পর তেজু বড়ুয়া এমন স্বীকারোক্তি দিয়েছেন। রবিবার চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে খুন হন অ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। পরে স্থানীয়দের তথ্য ও মোবাইল ট্র্যাক করে অভিযুক্ত তেজু বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। আগামী জুলাই মাসের মধ্যে ঢাকার সঙ্গে জাপানের নারিতা শহরের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বলেন, বন্ধ হওয়া সব রুট চালু করতে চায় সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গত বছরের 1 জুলাই ঢাকা নারিতা ফ্লাইট স্থগিত করা হলেও আগামী 30 জুনের মধ্যে পুনরায় এই ফ্লাইট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এটা নিয়ে কাজ করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পাবে। তিনি জানান, বিদেশে শ্রমবাজার বাড়ানো এবং বন্ধ বাজার চালু করতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি কমিটি গঠন করেছে। বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ সরবরাহ করল ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি। সোমবার রাজধানীর অদূরে টঙ্গীতে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে আমেরিকা, ব্রিটেন, সাউথ আফ্রিকা সহ 6টি দেশের রোগী ও তাদের প্রতিনিধিদের হাতে ওষুধটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। অনুষ্ঠানে নিরাপদ রক্ত সংগ্রহ এবং মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আকিজ ওয়েলবিং ব্লাড ব্যাংক ক্লাবের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিসহ আকিজ মনোয়ারা ট্রাস্ট ও আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুন্নাহার নিম্মিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বাংলাদেশের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত শিখর জয়ী সম্মানে শীর্ষক অনুষ্ঠানে ব্যাংকটির প্রিন্সিপাল অফিসারকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।